ব্রয়লার মুরগি রান্না করলে গন্ধ লাগে, স্বাদ হয় না? এটা ফলো করে রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো ঘরোয়া মশলায় গ্রামীণ স্বাদের ব্রয়লার মুরগির রান্না। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। এভাবে রান্না করলে যে কেউ খেয়ে প্রশংসা করবে। প্রথমে বড় মাংসটাকে ছোট ছোট করে কেটে নেব, সুন্দর করে ধুয়ে নেব যেন এর গায়ে কোনো রকম ময়লা না থাকে। তারপরে মাংসটাতে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া, সাথে দিয়ে দেবো সামান্য লেবুর রস। এভাবে রেখে প্রায় আধা ঘন্টা রেস্টে রেখে দিব। পাটায় বাটার জন্য এদিকে শুকনো মরিচ আর জিরাটা ভিজিয়ে রেখেছি। এরপর আদা, জিরা, এলাচ, পেঁয়াজ, রসুন সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব। পাটায় বাটতে যেহেতু একটু সময় লাগে, এর জন্য আগে থেকে যদি আপনি শুকনো মরিচ, জিরা এগুলো ভিজিয়ে রাখেন তাহলে বাটাটা অনেক সুবিধা হয়। যাই হোক, অনেকক্ষণ ধরে মিহি একটা পেস্ট তৈরি করে নিলাম। বাটার সময় শুকনো মরিচটার সাথে জিরা এলাচটা নিলে মনে হয় ভালো ফিনিশিংটা আসে। এই জন্য এটা আগে ভালো করে মিহি পেস্ট তৈরি করে পরে আদা, পেঁয়াজ আর রসুনটা বেটে নেব। সকল মশলাগুলো প্রায় বাটা শেষ। এবার হচ্ছে চুলাইতে একটা কড়াই বসিয়ে দেব। আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। তেলটা গরম হলে আস্তে আস্তে পেঁয়াজগুলো এর মধ্যে দিতে থাকবো। পেঁয়াজটা হালকা বাদামি রঙের যখন হয়ে উঠবে, তখন ইচ্ছে করলে 2-3টা কাঁচামরিচ এখনও দিতে পারেন, আবার নামানোর আগে 2টা দিতে পারেন। আমি আগেই দিয়ে দিয়েছি কাঁচামরিচ 2টা। এদিকে তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ আর গোলমরিচ এগুলো তেলের ওপর দিয়ে দেবো। এগুলো দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করব। পেঁয়াজটা যেহেতু বাদামি রঙের হয়ে গেছে, আগে থেকে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। মাংসটা অনেকক্ষণ ধরে এর সাথে ভাজি করে নেব। এভাবে এই সময় চুলার জালটা অবশ্যই হাই হিটে রাখতে হবে, না হলে আস্তে জাল দিলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। হাই হিটের দিয়ে রান্না করব। পেঁয়াজ আর কয়েক পদের মশলার সাথে যে মুরগিটা ভাজি করে নেওয়া হচ্ছে, এর যে একটা সুন্দর ফ্লেভার, এটা ভাজি না করলে আসলে বোঝা যায় না। সাথে তো লেবুর রস দেওয়াই আছে। সুন্দর করে ভাজি করে এবার হয়ে গেছে, ভাজিগুলো আস্তে আস্তে তুলে নেব। মাংসগুলো তুলে নেওয়ার পর যে তেল অবশিষ্ট থাকে সেই তেলটা আবার রেখে দেবো। এর মধ্যে আবার কিছু সরিষার তেলও দিয়ে দেবো। সরিষার তেল যেহেতু তেল একটু কম হয়ে গেছে, মাংসটা সরিষার তেল দিয়ে কিছুক্ষণ তেলটা গরম করে নেব। এরপর চারদিক থেকে মশলাগুলো গুছিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, দারুচিনি, এলাচ এবং 2 টুকরো লবঙ্গ। এটা হচ্ছে 2-1 মিনিট পর যখন একটা সুন্দর সেন্ট বেরোবে, তখন বেটে রাখা সকল মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আদা, রসুন, পেঁয়াজ বাটা সব আস্তে আস্তে দিয়ে পানি দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে পানি দিয়ে দিয়ে অনেকক্ষণ কষাতে হবে, অনেক সময় যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায়। মশলা কষানোর মধ্যেও কিন্তু মাংসের আসল টেস্টটা থাকে। এই যে এবার পানি দিয়ে অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ মশলাটা তেল ছেড়ে না দেয়। কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে দেখলাম মশলাটাতে তেল ছেড়ে দিয়েছি। পরে মাংসগুলো ভেজে রেখেছি এগুলো দিয়ে দেবো এর মধ্যে, আর সামান্য একটু সাথে গরম পানি দিয়ে দেবো। যেন মশলাটা মাংসের সাথে পুড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে, কারণ মাংসটা আমি আগে থেকে ভাজি করে রেখেছি, এর সাথে কোনো পানি নেই। মিনিট ধরে মশলার সাথে হালকা সামান্য পরিমাণে পানি দিয়ে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব। মাংসটা যতক্ষণ পানি থাকবে, পানির মধ্যে কষিয়ে যতক্ষণ নাড়াচাড়া করব, ততক্ষণ মাংসের মধ্যে মশলা ঢুকে টেস্টটা আরও বহুগুণ বেড়ে যাবে। মাংসটা প্রায় কষানো শেষ। এই যে এদিকে তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে আগে থেকে আমি অনেক পানি গরম করে রেখেছিলাম। পানিটা সবসময় চেষ্টা করবেন ব্রয়লার মুরগি আর যে কোনো মাংস, তরকারি, সবজি যাই হোক না কেন, সবসময় একটু গরম পানি দেওয়ার। এতে যাই রান্না করি না কেন, এর টেস্টটা যেন মনে হয় বেশি আসে। এটা ফুটে উঠলে এর মধ্যে আবারও 2-3টা কাঁচামরিচ দিয়ে দেবো। এটা অপশনাল, যদি ঝাল বেশি খান দিয়ে দিতে পারেন। তার মধ্যে আর একটা সিক্রেট মশলা হচ্ছে বড় এলাচের দানা। 2টো বড় এলাচের দানা ফাটিয়ে দিয়ে দেবো। এদিকে আবার আরেকটি কড়াইতে জিরা এবং মশলার ফলগুলো একটু ভাজি করে নিচ্ছি। এটা মাংস নামানোর সময় দিলে এর যে একটা ফ্লেভার, মাংসটা মনে হয় পুরোই চেটেপুটে খাই এমন লাগে। ব্রয়লার মুরগির রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।